শুরুটা শেখ মেহেদীকে দিয়েই করতে হয়, যিনি আজ কেবল অধিনায়ক নন বরং আবির্ভূত হলেন প্রকৃত ম্যাচ উইনার হিসেবে। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পর ব্যাট হাতেও দলকে পৌঁছে দিলেন ফাইনালে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে সতীর্থ আমিন জামাল সিঙ্গেল নিলেও স্ট্রাইক নিজের কাছেই রাখার সাহস দেখিয়েছিলেন মেহেদী। সেই আস্থার প্রতিদানও দিলেন রাজকীয় ভঙ্গিতে। রিপন মণ্ডলের দ্বিতীয় বলটি ছপাটে গ্যালারিতে আছড়ে ফেললেন ছক্কা। আর পরের বলে ২ রান নিয়ে ৩ বল বাকি থাকতেই নিশ্চিত করলেন ফাইনালের টিকিট। টুর্নামেন্টের শুরুতে বিসিবির দায়িত্ব নেওয়া এই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আলোচনা সমালোচনার অন্ত ছিল না। তকমা জুটেছিল কমিটির টিম হিসেবে, কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন অধিনায়ক মেহেদী। গ্রুপ পর্বে সবার ওপরে থাকা শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্সও আজ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যের কাছে হার মানতে বাধ্য হলো। রান তাড়ার আগে বল হাতেও নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট, যা রাজশাহীকে ১৩৩ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখে। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লো স্কোরিং ম্যাচের সবটুকু উত্তেজনা ছড়িয়েছিল মিরপুরে। তবে শেষ পর্যন্ত সব নাটকের অবসান ঘটান শেখ মেহেদী নিজেই। আসর জুড়ে তার যে অধিনায়কত্ব নিয়ে প্রশংসা ঝরেছে, আজ তার চূড়ান্ত রূপ দেখা গেল এই মহাকাব্যিক ফিনিশিংয়ে। গ্রুপ টপার রাজশাহীকে হারিয়ে ৬ উইকেটের জয়ে ফাইনালে পা রাখল এক সময়ের অবহেলিত সেই চট্টগ্রাম রয়্যালস। আর যার নেপথ্য নায়ক নিঃসন্দেহে শেখ মেহেদী। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।